আমরা আজকে দেখব কিভাবে আমাদের ডিফল্ট যে ল্যান্ডিং পেজটি রয়েছে সেই কন্টেন্টগুলো চেঞ্জ করে আপনার প্রোডাক্টের কন্টেন্ট আপলোড করবেন। সেজন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, সেটিংসে গিয়ে রিডিংয়ে যেতে হবে। রিডিং থেকে এই হোম পেজ যে অপশনটা আছে, হোম পেজটাকে সিলেক্ট করে আমরা মেইন ডেমো চেকআউট যেটা আছে এটাকে সিলেক্ট করে দেব। এরপর সেভ চেঞ্জেস করে দেব। এখন দেখুন, আমরা যদি আমাদের মূল ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমাদের পরিবর্তন আসতেছে না। এজন্য আমাদের এখানে প্রথমে করতে হবে পার্স অল। এইখানে আইকনটা দেখুন, লাইট স্পিডের আইকন। এখান থেকে পার্স অলে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের যে হোম পেজটা চলে আসছে। এখানে আমরা চাইলে আমাদের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে কন্টেন্টগুলো আমাদের এখানে রয়েছে সেগুলো পরিবর্তন করে আপনি আপনার জন্য যে কন্টেন্টগুলো প্রয়োজন সেগুলো আপলোড করবেন। সেজন্য কি করতে হবে, আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে কার্ট ফ্লোসে যাব, এখান থেকে ফানেলসে যাব। এখানে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে দুটো ফানেল চলে আসছে। এই ফানেল থেকে আমরা দেখুন এডিট ফানেলে ক্লিক করব। এখান থেকে আমাদের যে মেইন ডেমো চেকআউট অপশনটি দেয়া রয়েছে সেটাতে ক্লিক করব। এখান থেকে এডিট স্টেপ এখানেও ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করব। তাহলে আমাদের নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এখন দেখুন আমাদের এখানে আমাদের এই যে ল্যান্ডিং পেজটা রয়েছে এটা সম্পূর্ণভাবে এডিট করার অপশন চলে এসছে। কিরকম, ধরুন যে এই লোগোটা, আপনারা তো এই লোগোটা রাখবেন না গিফট কালেকশনের, তো আমরা এই লোগোটা পরিবর্তন করব। সেজন্য কি করব, এই লোগোটার উপর ক্লিক করব প্রথমে, বা এইখানে দেখুন কন্টেইনারের পরে ইমেজ রয়েছে, এটাতে ক্লিক করলাম। এখন দেখুন এই জায়গায় বামে আমরা এসে দেখতেই পাচ্ছি ইমেজ এবং চুজ ইমেজ দেখাচ্ছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজ আপলোড করব। আপলোড করার জন্য আপলোড ফাইলসে যাব, এখান থেকে সিলেক্ট ফাইল করে আপনার কম্পিউটারে থাকা ইমেজটি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার এখানে ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমি আমার এই ইমেজটি সিলেক্ট করেছি বা আপলোড করেছি, এখন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখুন আমার ইমেজটি চলে এসছে, কিন্তু আমার ইমেজটির একটা সাইজ চলে এসছে বড়, তো এত বড় ইমেজ তো আমি দেবো না। এই জন্য আমি স্টাইলে যাচ্ছি। এখান থেকে আপনার স্টাইলে অনেক কিছু এগুলো চেঞ্জ করে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন সাইজ, উইথ, হাইট কীভাবে পরিবর্তন করা হয়, অপাসিটি অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যারা এলিমেন্টর ইউজ করেন তারা খুব সহজেই বুঝতে পারবেন এগুলো। আমি এটার উইথটা কমিয়ে দিই, উইথ বেশি হওয়ার কারণে আমার সাইজটা বড় হয়ে গিয়েছে। দেখুন এখন কিন্তু আমার সাইজটা ঠিক আছে। এখন আপনি তো আর আপনার এই নামটা রাখবেন না। ধরুন আমি যেটা করেছি রবিউল ইলেকট্রনিক্স শপ, বা রবিউল শপ যেটা করেছি আমি, সেটাকে আমি একটা ইলেকট্রনিক্স শপ হিসেবে ধরছি। সেক্ষেত্রে আমি বলবো কি, আমি এখানে লিখছি রবিউল ইলেকট্রনিক্স শপ। এখন আমি এই জায়গায় একটি সাবটাইটেল দিব। সাবটাইটেলে আমি দিতে পারি সেরা মানের ইলেকট্রনিক্স পণ্য এখানেই সম্ভব। জি। এখন আমরা এই যে এরকম করে আমাদের সাব হেডিংটা চেঞ্জ করলাম। সিমিলার ভাবে আমরা এখানে দেয়া রয়েছে যে টাইটেলটি রয়েছে প্রিয় মানুষটির জন্য সেরা উপহার এটি। আমরা চাইলে এটিও এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনি আপনার মতো করে যে টাইটেলটা রাখতে চাচ্ছেন সেটা রাখবেন। এরপরে আসি আমাদের হচ্ছে আইকন এবং টেক্সট। আইকন এবং টেক্সট এখানে হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্ট থেকে দেখুন এখানে ১, ২, ৩, ৪, ৫টি লিস্ট দেখাচ্ছে। ১, ২, ৩, ৪, ৫টি লিস্ট। তো আমরা যেটি চেঞ্জ করতে চাচ্ছি বা যেগুলো চেঞ্জ করব, আমরা চাইলে এখান থেকে ক্লিক করে আমাদের এই টেক্সটটা এখান থেকে পরিবর্তন করতে পারি। এবং আইকন আমি চাচ্ছি এখান থেকে হাতুড়ির একটা আইকন দিলাম, এই যে আইকনটা আমার পরিবর্তন হয়ে গেল। এরকম আপনি এখানে অনেকগুলো আইকন রয়েছে, এখান থেকে যে আইকনটা আপনার প্রয়োজনীয় বা পছন্দের মনে হবে সেই আইকনটা সিলেক্ট করে দিবেন। সবগুলোতেই আপনি একই আইকন দিতে পারেন, অথবা আলাদা আলাদা চাইলেও দিতে পারেন। এরকম করে প্রত্যেকটাতে ক্লিক করে আলাদা আলাদা লেখা এবং আইকন দিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আরো এখানে যদি কোনো তথ্য অ্যাড করতে চান তাহলে অ্যাড আইটেমে ক্লিক করুন, দেখুন এখানে চলে আসছে। আবার যদি চান যে এটা রাখবো না, কোনো কিছু কমাইতে চান, তাহলে এখানে ডিলিট আইকনে ক্লিক করেন,
দেখুন চলে গিয়েছে। এরকম ডিলিট আইকনে ক্লিক করেন, চলে যাবে। এরপরে অর্ডার করুন। এই বাটনটায় যদি আপনি পরিবর্তন আনতে চান, ধরুন অর্ডার করুন এর লেখাটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে লেখাটা চেঞ্জ করতে পারবেন। একইভাবে আপনি এই পরবর্তী এই লেখার অংশটাও এটার মতোই পরিবর্তন করতে পারবেন। এখন আসি ভিডিওটার ব্যাপারে। ভিডিও কিভাবে পরিবর্তন করবেন? এইখানে দেখুন একটা আইকন রয়েছে কলমের। এই কলম বা পেন্সিলের এখানে ক্লিক করলে দেখুন এখানে লিঙ্কের অপশন দেখিয়েছে। এই জায়গায় করবেন কি, আপনার যে ভিডিওটা রয়েছে সেটি প্রথমে ইউটিউবে আপলোড করে নেবেন। ইউটিউবে আপলোড করার পর সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। এতটুকুই, লিঙ্কটা দিলেই আপনার ভিডিওটা এখানে চলে আসবে। এখন এই ছবিটা কিভাবে চেঞ্জ করব? ছবিটার পরিবর্তন করার জন্য ছবিটার উপর ক্লিক করব, ক্লিক করে চুজ ইমেজ এখানে ক্লিক করব। এখন এখান থেকে আপনার যে প্রয়োজনীয় যে ইমেজটা আপনি রাখতে চান, ধরুন আমি এটা দিব, সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। আবার যদি আপনি চান কোনো আপলোড করবেন, সেক্ষেত্রে আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল করে আপলোড করে নেবেন। এখন আসি এখানকার টেক্সট, এগুলো সবগুলোই আপনারা পরিবর্তন করতে পারবেন। এখানে টেক্সটটা এখানে আপনি আপনার মতো করে টেক্সট লিখতে পারেন। এখন আসে আমাদের কাস্টমার রিভিউ এর যে বিষয়টা। এখানে রিভিউ এর জায়গায় আপনি একটা ছবি দিবেন। ধরুন যে এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করছি। কি ছবি দিব? আচ্ছা, ছবি দিলাম এটা। এটা যদি ছবি দেই, দেখুন এই যে এই জন ডো এর জায়গায় এখানে ছবি চলে আসছে। নামটা আপনি চেঞ্জ করে দেন। নাম দেন আসিফ, ইংলিশেও দিতে পারেন অথবা বাংলায় আমি দেই আসিফ মাহমুদ। এখন আপনি ইউজার নেমের জায়গায় আপনি ইউজার নেম দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন অথেন্টিক কাস্টমার। অথেন্টিক কাস্টমার, অথেন্টিক কাস্টমার। আর রেটিং চাইলে দিতে পারেন অথবা নাও চাইলে দিতে পারেন। এখানে আইকন, একটা টুইটারের আইকন আছে, আমরা এটা চেঞ্জ করে ধরুন যে আমি একটা চেক মার্ক দিব। আমি এখান থেকে চেক মার্ক সিলেক্ট করে দিলাম। দেখুন এটা চেক মার্কে পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম আপনার যেটা আইকন প্রয়োজন বা মনে করেন যে দিবেন, সেটা দিতে পারেন। একইভাবে বাকিগুলো এখানে ১, ২, ৩টা যে রয়েছে আলাদা আলাদা, এই তিনটা আলাদা আলাদা করতে পারবেন আপনি। অন্য নাম দিয়ে, অন্য অথেন্টিক কাস্টমার এটা অন্য দিয়ে, যেটা ইচ্ছা যেভাবে দিতে চান, হ্যাঁ, দিতে পারবেন। অথবা আরও যদি যুক্ত করতে চান আরও করতে পারবেন, সমস্যা নাই। আর এটা তো প্রোডাক্টের অপশন, এখানে তো এখান থেকে কিছু করার নেই, এটা আমাদের অন্য জায়গা থেকে করতে হবে। এটা প্রোডাক্টের এডিটিংয়ের যে অপশনটা আছে, সেটা যখন আমাদের একটি টিউটোরিয়াল আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। এরপর যখন আমাদের এগুলো সব পরিবর্তন শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে পাবলিশে ক্লিক করে দেব। এটা দেয়া হয়ে গেলেই আমাদের এটি পরিবর্তন হয়ে গেছে। এখন দেখব আমরা এটা পরিবর্তন হয়েছে কিনা। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের এগুলো সব পরিবর্তন হয়ে গেছে। রবি টুল ইলেকট্রিক শপ, সেরামানা ইলেকট্রনিক্স পণ্য এখানেই সম্ভব। তারপরে এই যতগুলো পরিবর্তন করলাম আমরা, সবগুলো পরিবর্তন এখানে চলে এসছে। তো এভাবেই আমরা পরিবর্তন করতে পারি।